হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে একটা ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিকটা হলো কন্টেন্ট কালচার এবং তার উপকারিতা, সাথে কেপিআই, যেটা খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ যেটা ইন্ডিকেটর বা নির্দেশক বলা যেতে পারে। তো সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব ভিডিওটা, এবং ইনফরমেটিভ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই কাজে লাগতে চলেছে যারা কন্টেন্ট বা কোনো প্রোডাক্টের সাথে বা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত। কন্টেন্ট কালচার, ফার্স্টে আসে কেপিআই। কেপিআই হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটা হলো একটা নির্দেশক বা সূচক যা নির্ধারণ করে কোনো কোম্পানি, আপনার আমার বা অন্য কারোর কোনো কোম্পানি থাকলে সেই কোম্পানির যে ব্যবসায়িক লক্ষ্য বা তার যেই প্রোডাক্ট তৈরির যেই গোলটা পরিমাপক বলা যেতে পারে, বা পুরো প্রসেসটার যেই পরিমাপ করে সেই সূচকটাকেই বলা হয় কি পারফরমেন্স ইন্ডিকেটর। কোনো কোম্পানির ব্যবসায়িক যেই লক্ষ্য এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির পরিমাপক বলা যেতে পারে। কেউ যখন তার কোম্পানির যেই লক্ষ্য স্থির করে তখন সেই কেপিআই দ্বারা তার মার্কেটিং স্ট্র্যাটেজি নির্ধারণ করে এবং সেটি ঠিক পথে যাচ্ছে কিনা সেটাও কিন্তু পরিমাপ করে। আরেকটা অন্যতম ইন্টারেস্টিং টপিক সেটা হলো কন্টেন্ট কালচার। গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, একটা গুরুত্বপূর্ণ উপাদান মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে। কন্টেন্ট কালচার সেটা তৈরি করতে বেশ কিছু জিনিস যেমন মাথায় রাখতে হবে। কোম্পানির যে সংস্কৃতি, যে মূল্যবোধ সেটা কীরকম, তার ভ্যালু সিস্টেমটা কীরকম এবং তার ভিতরের ইকোসিস্টেমটাও কীরকম সেটাও কিন্তু জানা ভীষণই দরকার। আর অন্যদিকে মোস্ট ইম্পর্টেন্টলি, যে কোম্পানি যে কন্টেন্ট বা প্রোডাক্ট তৈরি করবে সেটা কেন এবং কিভাবে সেটা সম্পন্ন হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কন্টেন্ট কালচার তৈরি করতে গেলে। সেটা কিন্তু প্রতিটা কোম্পানির ক্ষেত্রেই সেটা ইন্ডিভিজুয়াল এবং সেপারেট। মানে প্রতিটা কোম্পানির যেরকম নির্দিষ্ট সংস্কৃতি হবে, তার কন্টেন্টটাও কিন্তু তার ওপর অনেকটাই প্রভাব ফেলবে। কোম্পানির গোলগুলো কেন এবং কিভাবে সম্পন্ন হবে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এই কন্টেন্ট কালচার তৈরির ক্ষেত্রে। যদি পজিটিভ যদি তাদের ফিডব্যাক থাকে এবং পজিটিভ কন্টেন্ট কালচার থাকে, তাহলে অবভিয়াসলি তারা দেখবে তাদের কন্টেন্টটাও কিন্তু গ্রাহক কেন্দ্রিক হবে, কনজিউমার ওরিয়েন্টেড হবে, এবং তাদের তার জন্য যে সুনাম সেটার জন্য কিন্তু তারা প্রাউড ফিল করবে এবং গর্বিত হবে, হাইলাইটেড থাকবে তাদের অ্যাজ আ ব্র্যান্ড ভ্যালু হিসেবে, যেটা কিন্তু আমরা সচরাচর দেখেই থাকি এই কম্পিটিশনের বাজারে। কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট কালচার ভীষণভাবে কিন্তু জড়িত একে অপরের সাথে। সেখানে বিশেষ করে তিন ধরনের আমরা কিন্তু ভাগ দেখতে পাই। ফার্স্টে বলা যেতে পারে যে সংস্কৃতি এবং যে কন্টেন্ট তৈরি। সেকেন্ড আমরা বলতে পারি যে কন্টেন্টের সুনাম এবং কন্টেন্টের মান, কন্টেন্ট কোয়ালিটি। থার্ড আমরা বলতে পারি গ্রাহক সেবা এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো এই তিন ধরনের মার্কেটিং কালচার আমরা কিন্তু সেখানে উপকরণ হিসেবে বলতে পারি, যেখানে একটা কোম্পানি তার যেই ফ্যাক্টরগুলো এবং মার্কেটিং স্ট্র্যাটেজি যেটার ওপর ভিত্তি করে সেটা তৈরি হয়, যেটা কিন্তু প্রতিটা কোম্পানির ক্ষেত্রে আলাদা হয় এবং তাদের স্ট্র্যাটেজিটাও কিন্তু ডিফারেন্ট। তিন ধরনের ভাগ, যেটা ফার্স্টে বললাম সংস্কৃতি এবং কন্টেন্ট তৈরি। তো কোনো কোম্পানি তার সেই ভ্যালু সিস্টেম এবং অর্থাৎ তার মূল্যবোধ এবং তার যে সংস্কৃতি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই কোম্পানির কন্টেন্ট তৈরি হয়। যদি কোনো কোম্পানির সংস্কৃতি উদ্ভাবনশীল এবং গ্রাহক কেন্দ্রিক হয়, তাহলে সেই কোম্পানির যে কন্টেন্ট সেটাও কিন্তু ফোকাস থাকবে মোরওভার কোম্পানির যেই গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনের ওপর, সেটার প্রায়োরিটিটাই কিন্তু প্রাধান্য পাবে। তো সেকেন্ড যেই পয়েন্টটা দেখবো সেটা হলো কন্টেন্টের মান এবং সুনাম। তো দুটোই কিন্তু দুজনের পরিপূরক। অর্থাৎ কন্টেন্টের মান যদি ভালো হয় সেখানে কিন্তু সুনামও অনেক বেশি হবে, এবং কোনো ব্র্যান্ড ভ্যালু যদি অনেক বেশি হয় সেখানে কোনো একটা প্রোডাক্টের ডিফল্ট থাকলেও সেটা কিন্তু মানুষ ইজিলি ট্রাস্ট করবে বা সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো দেখবে যত বড় বড় ব্র্যান্ড তারা কোয়ালিটি প্রোডাক্টের ওপরই কিন্তু বেশি R&D করে এবং সেটার ওপরই বেশি কাজ করে। যে কোনো কোম্পানি, বড় কোনো কোম্পানি যদি হয় তাহলে তারা বেশিরভাগই কিন্তু কোয়ালিটি কন্টেন্টের ওপর বেশি ফোকাস করবে। মানুষের কীভাবে তারা সহায়তা করতে পারবে এবং তাদের প্রয়োজন কীভাবে মেটাতে পারবে সেটারও কিন্তু তাদের একটা কালচারের পার্ট, মোর ওভার গ্রাহক কেন্দ্রিক। এই উচ্চমানের এবং সহায়ক কন্টেন্ট তৈরি, যেটা কিন্তু কাস্টমারদের সাথে একটা রিলেশন কিন্তু বিল্ড হয়, যা কিন্তু ব্র্যান্ড ভ্যালু এবং ব্র্যান্ড ট্রাস্ট অনেকটাই কিন্তু বৃদ্ধি পায়।
ব্র্যান্ডের ওপর ভরসাটাও কিন্তু বেড়ে যায় এবং একটা কিন্তু লয়্যালটি ফেজও চলে আসে। কোনো ব্র্যান্ডের জিনিস, সেটা খাওয়ার জিনিস হোক বা ইউজ করার প্রোডাক্ট হোক, যদি সেটা ব্যবহার করে থাকি এবং সেটা যদি আমাদের সুইটেবল বা সেটা ভালো লাগে, তাহলে যত অন্য ধরনের প্রোডাক্টই থাকুক না কেন, আমরা কিন্তু দোকানে বা মার্কেটে গিয়ে সেই ধরনের সেই প্রোডাক্টটাই কিন্তু নিই, কারণ সেটা আমার পক্ষে সুইটেবল এবং আমার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধাজনক এবং আমার সেটা কিন্তু পছন্দেরও একটা প্রোডাক্ট। সেই জন্য কিন্তু যতই আলাদা ব্র্যান্ড থাকুক না কেন, আমরা সেই কোয়ালিটি, সেই প্রোডাক্টটার ওপরেই কিন্তু আমরা বেশি জোর দিই বা সেটাই আমরা চুজ করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো গ্রাহক সেবা এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি। কোনো কোম্পানি যদি টোটালি গ্রাহক কেন্দ্রিক হয়, সেটা কোনো সার্ভিস ওরিয়েন্টেড বা প্রোডাক্ট ওরিয়েন্টেড হোক না কেন, তারা কিন্তু ফোকাস থাকবে যে তাদের কনজিউমার কমফোর্টেবল হচ্ছে এবং তারা বেশি লাভজনক হচ্ছে। সেটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলে সেই ব্র্যান্ড ভ্যালুর ওপর এবং সেই কাস্টমার, কনজিউমার এবং ম্যানুফ্যাকচারিং একটা বন্ডও কিন্তু সেখানে তৈরি হয়, যেখানে কিন্তু বিশ্বস্ততা বাড়ে এবং মানুষ কিন্তু সেটার প্রতি ট্রাস্টও অনেক বেশি জোরালো হয় সেই কোম্পানি বা সেই প্রোডাক্টের ওপর। প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনের সেই প্রোডাক্ট আমরা ব্যবহার করি, অনেক প্রোডাক্টের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। তো সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা অনেকটাই প্রায়োরিটি পায়, অর্থাৎ অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ডই সুপিরিয়ার লেভেলে বা তাদের কাছে গ্রাহক সেবাটাই কিন্তু বেশি ম্যাটার করে অনেক ব্র্যান্ড বা অনেক কোম্পানির কাছে। তোমরা যারা দেখছো তারা নিশ্চয়ই কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস ইউজ করে থাকো, তো জানাতে পারো তোমাদের পছন্দের 3 থেকে 5 ধরনের প্রোডাক্টের নাম বা সার্ভিসের নাম। যে কোনো ফিল্ডের যে কোনো কোম্পানির হতে পারে, নিজস্ব পছন্দের যে প্রোডাক্ট সেগুলোর নাম বলতে পারো, সেটা কমেন্টে আমায় জানাও। এই 3টি উপকরণ যেটা কিন্তু কন্টেন্ট যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটার ওপর অনেক গভীরভাবে প্রভাব ফেলে এবং একটা কিন্তু পজিটিভ অ্যাসপেক্ট সেটা কিন্তু ক্রিয়েট হয় এবং সেই প্রোডাক্টটা সম্পর্কেও একটা পজিটিভ একটা ভিউ কিন্তু আমাদের জন্মায়। প্রাইস হাই হোক বা লো হোক, লোর ক্ষেত্রে তো আমার কোনো কথাই নেই, সেখানে কোনো সেল হলে বা কোনো অকেশনাল কোনো প্রাইস কম্প্রোমাইজ হলে সেখানেও কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলো বেশিরভাগই চয়েস করি। কোনো প্রোডাক্ট বা সার্ভিস লেভেল আপ করার ক্ষেত্রে, কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের উপাদান কিন্তু মাথায় ইউজ করা যেতে পারে এবং মনে রাখা যেতে পারে, অনেকটা কিন্তু বেটার অ্যাজ আ কন্টেন্ট যে কালচার তৈরির ক্ষেত্রে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। এই পর্যন্তই ছিল। যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাও কেমন লাগলো এবং কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে। তাছাড়াও যদি এই ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে শেয়ার করো যারা কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানি তৈরি করছে বা ইনিশিয়াল পর্যায়ে রয়েছে বা শিখতে আগ্রহী, তাদের সাথে শেয়ার করো এবং এই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাথে থাকো আর দেখতে থাকো। সাইনিং অফ।